হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি ডালিয়া আছি তোমাদের সাথে। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো, বৃষ্টির পরের দিনের ভিডিও এটা। তো এই যে আমাদের বাড়ির সামনের অবস্থা দেখো কতটা খারাপ। আর এখানে কলা ছিল, দিয়েছিল, তো কলাটা এখানে ছিল, আমি দেখলাম। তো মা এই চিনিটা দিয়ে আমের ওই টক করেছিল। এই যে আমের এটা, তো সেদিন এটা ভিডিওতে যোগ করা হয়েছিল না, তো আজকে দেখিয়ে দিলাম। আর এই আমের টকটা আজকে খেলাম আমরা। কালকে রাত্রেবেলা মা আমাকে খাইয়ে দিয়েছিল ভাতটা। তো নিজে থেকেই বললো, নিজে থেকেই মেখে খাইয়ে দিচ্ছিল। তো আমি অনেক সময় বলি খাইয়ে দিতে, তো দেয়। তো রাত্রিবেলায় খাইয়ে দিল। মাটন, আলু, ভাত। মায়ের হাতের খাওয়ার মতো খাওয়া কোথায় পাওয়া যাবে বলো? মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। তো চলে এলাম পরের দিন সকালবেলা, চা দিয়ে শুরু করলাম। চায়ের কালারটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু লেবু চাইটা, মানে চা দিইনি, শুধু ওইটা মিশালেই রঙটা হয়ে গেল ওই গুঁড়ো চা। জল ফুটিয়ে দিলেই ওর ভেতরে দিলেই হয়ে যাবে, কিন্তু আমি চিনি দিয়ে ফুটিয়ে নিলাম, তারপরে এটা দিয়ে নামিয়ে নিলাম। দুটো টোস্ট বিস্কুট নিয়ে চাটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানিও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম, ভিডিও আর বেশি করতে পারিনি। খাওয়ার ভিডিওগুলোই করেছিলাম। তো তাকেও একটু দেখিয়ে দিলাম। রুটি খাচ্ছিলাম, যে ভিডিও করলাম, আর অমনি ও উপরে উঠে চলে গেল। এই যে দাঁড়িয়ে আছে, দেখছে। এই যে বস্তাটা এবার পাল্টিয়ে নেব। তো মানে তার আগে উঠোনটা ঝাড় দিয়েছি, বস্তা পাল্টিয়ে ঘর ঝাড় দিয়েছি, কিন্তু তারপরে শরীরটা খারাপ করছিল, তো আমি অনেকক্ষণ শুয়েছিলাম। উঠে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপরে এবার রেস্ট নিলাম। যে খুব দুষ্টুমি করে ও। যে ওর গায়ের নোংরা থাকে, এই কদিন আর গায়ে নোংরা পড়েনি বা ওড়েনি। তো এমনি ও যেটা খায় সেটা পিঁপড়েতে নিয়ে চলে যায়, তো ওগুলোই ঝাড় দিতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে। তো আমি পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে নিলাম এখন। ঘর অন্ধকার, আলো দিইনি। মোবাইলে ফ্ল্যাশটাও দেওয়া হয়েছিল না, তো পরে আবার দিয়ে দিয়েছিলাম। এই যে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়েছিলাম, অন্ধকার হচ্ছিল বলে। তো পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে নিলাম আমি। আর এই যে দেওয়া প্রায় হয়ে গেল, হাফ হয়েছে হয়তো। ওই ঘরটা দিচ্ছি, এই যে এই দিকটা দিচ্ছি এবার। আজকে ভালো ভিডিও দিতে পারিনি, তো
এই ভিডিওটাই তোমরা দেখো। দেখতে পাচ্ছ পর্দা, ফ্রিজের কভার, আর আমাদের গাড়ি ছিল যখন 4 চাকা, তখন গাড়ির সিট কভারগুলো এই সিট দিয়েই বানিয়েছিল। তো গাড়ি যেহেতু বিক্রি হয়ে গেছে, তো সেগুলো আমি রেখে দিয়েছি। আর এই যে দেখো মেশিন, সেলাই মেশিন আছে একটা আমার। তো আমি আমাদের জিনিসপত্রই আমি সেলাই করি। খুব ভালো করতে পারি না, তবে আমাদের চলে যায়। আমি ওই ইয়েগুলো দিয়ে হয়তো বালিশ কভারগুলো বানাই, ওই যে ফ্রিজের কভারটা দেখলে ওইটা দিয়ে। তো এই যে এবার দুপুরবেলায় ভাত খেতে বসে গেলাম। কী কী মেনু আছে তোমাদের দেখিয়ে দিলাম। ভাত, একটু মাটন আছে, টক ডাল আমের, একটু ভাজা, পেঁয়াজ ভাজা। তো ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আমার আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এটা আলু সিদ্ধ, যে মাটন দিয়ে আলু দিয়ে খাচ্ছিলাম। সব লাস্টে আমি আম ডাল দিয়ে আলু সিদ্ধটা দিয়ে লাস্টে খেলাম। তো সকলে ভালো থেকো, নিজের খেয়াল রেখো। এই গরমের দিনে কেউ রৌদ্র থেকে সেই জল খাবে না। স্যালাইন জল বা শরবত এগুলো খেয়ে শরীরটাকে ঠিক করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়াই করি। প্রচণ্ড গরম পড়ছে, তো মানুষ অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। আমারও ঠান্ডা জ্বর হয়েছিল এর আগেই, আমি বলেছি ভিডিওতে। তো এমন কিছু করো না যাতে এরকম হয়, শরীর খারাপ হয়। যে আমারও খাওয়া হয়ে গেল। তো ভালো থেকো, বাই।